যে আমরা যখন নিরাপদে সুহুর করছি, সাহরি করছি, ইফতার করছি, তখন আমারই এই বিশ্বের আরেক প্রান্তে আমাদেরই মুসলিম ভাইয়েরা তারা সাহারিরত অবস্থায় বোমা হামলার শিকার হচ্ছেন। তারা ইফতার করবেন, সে মুহূর্তে তারা নিগ্রহের শিকার হচ্ছেন। তাদের জীবনকে কোনো মূল্যই দেয়া হচ্ছে না, তাদেরকে মানুষের কোনো কাতারেই ফেলা হচ্ছে না। এটি অবশ্যই একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের অন্তরে জ্বালা সৃষ্টিকারী একটি বিষয়, আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো একটি বিষয়। আমরা এটাও অবগত নই যে কেন আমাদের শত্রুরা এই রমাজান মাসকেই আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতনের একটি মোক্ষম সময় হিসেবে গ্রহণ করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে আমাদের জন্য রহমতের মাস হিসেবে তিনি নাজিল করেছেন। এই রমজান মাসকে তিনি করেছেন বরকতপূর্ণ, মহিমান্বিত, কিন্তু সেই সময় আমাদের আরেক মুসলিম ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে, যা একজন মুসলিম ও মুমিন হিসেবে আমাদের জায়গা থেকে কোনোভাবেই মেনে নেওয়ার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি আরও যে বিষয়টি আপনাদের কাছে পেশ করতে চাই সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদেরকে আমরা অনিবার্যভাবেই মানে আপনি না চাইলেও যেমন মোড়ল হয়, আপনার আমার চাওয়ার বাইরেও, আমাদের মতের বাইরে, আমাদের আকাঙ্ক্ষার বাইরেও যেমন কেউ আমাদের উপর মাতবরি করার প্রবণতা চালায়, ঠিক সেরকম একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের পাশে, যারা সুযোগ বুঝে এবার এই হোলি উৎসবের নামে আমাদের মুসলিম ভাইদের, মা বোনদেরকে লাঞ্ছিত করছে। এই হোলি উৎসবের উদযাপন করতে গিয়ে তারা মসজিদগুলোকে ঢেকে দিচ্ছে এবং সেখানে আরও ভয়ঙ্কর একটি ঘটনা বা একটি বার্তা আমাদের কাছে পৌঁছেছে, সেটি হলো তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামের যে একটি মহিমান্বিত দান ব্যবস্থা রয়েছে, ওয়াকফের বিধানকে, ওয়াকফের আইনকে তারা পরিবর্তন করে এটাকে তাদের রাষ্ট্রায়ত্তে, রাষ্ট্রের মালিকানাধীন একটি সম্পদে তারা পরিণত করছেন। অথচ আপনারা জানেন কিনা, ভারতের এমন অসংখ্য অগণিত ভূখণ্ড রয়েছে, অনেক স্টেট রয়েছে, অনেক সম্পদ রয়েছে, যা মুসলিমদের হাতে, মুসলিমদের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে প্রতিষ্ঠিত। কিন্তু সেই জায়গাগুলো তারা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এগুলোকে আর কোনোটাই মুসলিমদের দখলে রাখবে না, এটা তাদের অধীনে তারা নিয়ে নিবে। এই অশনি সংকেত আমাদের সামনে। এখনও যারা মনে করছেন যে গাজওয়াতুল হিন্দ এর বাস্তবতা, এর কোনো কারণ নাই, এটা হবে না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, গাজওয়াতুল হিন্দ যেন আমাদের চোখের সামনে। আপনাকে আমাকে সে গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের ঈমান এবং আকীদাকে মজবুত করা দরকার। কারণ যে পরিস্থিতি এবং যে প্রেক্ষাপট তারা গড়ে তুলছে, তৈরি করছে, অনিবার্যভাবেই এই সম্ভাবনা সামনেই দেখা যাচ্ছে। আজকে যদি ভারতের এরকম সকল মসজিদ, এমনকি দিল্লির শাহী মসজিদ, এটাও কিন্তু একটি ওয়াকফ স্টেটের আন্ডারে, কাজেই সরকার তাদের যদি এটা তাদের রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করে এই শাহী মসজিদ সহ ভারতের অসংখ্য মসজিদ, মাদ্রাসা আছে যেখান থেকে ইসলামের মার্কাজ হিসেবে এগুলো প্রতিষ্ঠিত, পরিচালিত হচ্ছে, সেই জায়গায় যদি আজকে এটা তারা দখল করে নেয়, তাদের মালিকানাধীন মনে করে এবং মুসলিমদেরকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করে, আপনার আমার কি কিছুই করবার নেই? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদেরকে একটু চিন্তার জায়গায় আমাদের নাড়া দেওয়া দরকার। গাজার মুসলিমরা যেমন আজকে মাজলুম হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলিমরাও কিন্তু এর চেয়ে কোনো অংশে কম না। কাজে আমাদেরকে খুব সোচ্চার হওয়া দরকার, আমাদের ঈমানকে আরও মজবুত করা দরকার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে আলোচনা সভায় উপস্থিত সেটি হচ্ছে মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব। আমরা খুব চমৎকার আলোচনা শুনেছি। মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব, এই রমজানটাই হচ্ছে আমাদের সবচেয়ে মোক্ষম সময়, সবচেয়ে উপযুক্ত সময় এই চর্চা করার। এখন বিষয় হচ্ছে
আমার পূর্বে এক আলোচক বলে গেলেন যে আমরা কোরআন চর্চা করছি, আবার আমার দ্বারাই যদি কোরআনের বিধান লঙ্ঘিত হয়, আমার দ্বারাই যদি আমানতের খেয়ানত হয়, আমার দ্বারাই যদি এই মসজিদ মাদ্রাসার আমানত এটা লঙ্ঘিত হয়, ভুলুণ্ঠিত হয়, তাহলে আসলে আমরা কি চর্চা করলাম? এটা অবশ্যই ভাববার বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ময়দানে তরবারি হাতে নিয়ে কিংবা ঢাল তরবারি একসাথে হাতে নিয়ে আমাদের শত্রুর বিপক্ষে যুদ্ধ করার আগে কিন্তু আমাদের নাফসের বিরুদ্ধে জিহাদ করার কাজটা বাকি। আমরা আমাদের নিজেদেরকেই এখনো তৈরি করে উঠতে পারিনি। কাজে আপনাকে আমাকে যদি এখন যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনার আমার কি এটা জানা আছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা হচ্ছে কুফরির শামিল? এটা কি আমরা জানি? যদি জেনে থাকি তাহলে যুদ্ধের ময়দানে আপনি নেমে গেলে আর পিছপা হতে পারবেন না, আপনার পেছনে ফেরার সুযোগ নাই। কিন্তু যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো হিম্মত এবং ইমানি জজবা কি আপনার আমার মধ্যে কাজ করে? এখনো করে না। কারণ আমরা নিজেদের অন্তরকে এখনো কলুষতা মুক্ত করতে পারিনি। আমরা আমাদের নিজেদের ইমানকে এখনো সেইভাবে সেই সাহাবায়ে কেরামদের ইমানের মতো ঝলসাতে পারিনি। আমরা পারিনি আমাদের ইমানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো তাকওয়ার শিক্ষায় দীক্ষিত করতে। কাজেই এ রমজান হচ্ছে আপনার আমার প্রত্যেকের ইমানকে, আপনার আমার অন্তরকে কলুষতা মুক্ত করে তাকওয়ার যে সুধা, এই সুধাতে সুধান্বিত করতে হবে। এটা আমাদের চর্চায় আনতে হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, একটি হাদিস বর্ণিত হয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ এটা সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন লা ইয়াজালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আদম সন্তানকে কিয়ামতের ময়দানে 5টি বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পা নাড়াতে দেওয়া হবে না। পা সরাতে পারবেন না, কেউই পারবেন না। সে 5টি বিষয় কি? সে 5টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে আন হায়াতিহি। আন হায়াতিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার পুরো জীবনটা, এই জীবনটা সে কোন কাজে ব্যয় করেছে, কিভাবে অতিবাহিত করেছে। এটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়কাল, এই সময়কাল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি কি করেছি, আমি কিভাবে পথ চলেছি, কিভাবে আমার জীবনকে অতিবাহিত করেছি। আবার দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোন কাজে সে তা ব্যয় করেছে, কোন সময়, এই জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে সে কোন কাজে ব্যয় করেছে, কোন কাজে অতিবাহিত করেছে। তাহলে জীবনের মধ্যে কি এই যৌবন বয়সটা নাই? আছে তো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা যদি আল্লাহ তাআলা হিসাব নিয়েই ফেলেন, আর যৌবনের আলাদা করে জিজ্ঞাসা করার প্রয়োজন কি? প্রয়োজনটা এখানেই প্রিয় যুবক ভাইয়েরা, যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, আমাকে শুক্রবারদের উদ্দেশ্যে কিছু কথা বলতেই হবে। তো আমাদের যৌবন সম্পর্কে কিন্তু আলাদাভাবে জিজ্ঞেস করা হবে যে আমরা এই সময়টা কোন কাজে ব্যয় করলাম, কোন কাজে অতিবাহিত করলাম। প্রিয় ভাইয়েরা, জীবনের যৌবন সময়টা হচ্ছে দিনের মধ্যভাগের মতো। দিনের সূচনা লগ্নে যেমন সূর্য যখন উদিত হয় আলোটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আবার যখন সূর্য ডুবে যায় তখনও কিন্তু সেই মিঠা মিঠা আলো তার তীব্রতা নিয়ে সূর্যাস্ত হয়। কিন্তু মাঝখানের যে প্রহরটা, দ্বিপ্রহর যেটাকে বলা হয়, সেই প্রহরটা কিন্তু হচ্ছে একটা খরস্রোতা সময়। সমুদ্রের খরস্রোতা যেমন, নদীর যে খরস্রোতায় গিয়ে আপনি কুল কিনারা পাবেন না, সূর্যের সেই দিনের মাঝের অংশটা যেমন সূর্যের প্রচণ্ড তাপে আপনি সেখানে টিকতে পারেন না বাইরে, ঠিক যৌবনের বয়সটা হচ্ছে সেইটা, যে বয়সে আপনি চাইলেই অনেক অসাধ্যকে সাধন করতে পারবেন, আপনি চাইলেই অনেক অদম্য বিষয়কে আপনি সেটা বাস্তবায়ন করে ছাড়বেন। এই অদম্য বয়সটি হচ্ছে যৌবনের বয়স। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এটি। কাজে এই সর্বশ্রেষ্ঠ সময়টাকে আমরা কি কাজে লাগালাম, এটা কিন্তু বড় প্রশ্ন। সেই সাথে ওই হাদিসে আরও বলা হয়েছে যে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তা কোথা থেকে সে উপার্জন করেছে, এবং এটাও জিজ্ঞেস করা হবে যে সেটা কোন পথে ব্যয় করেছে।
কাজে কোত্থেকে আমি ইনকাম করলাম, আমার সোর্স অফ ইনকাম কি ছিল, এটা যেমন জিজ্ঞাসার বিষয়বস্তু, তেমনি আমি তা খরচ করেছি কোন খাতে, এটাও জিজ্ঞাসার বস্তু। সর্বশেষ প্রত্যেক বানি আদমকে ওই বিষয়ে জিজ্ঞেস করা হবে যে তার ইলম সম্পর্কে, তাকে যা জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান অনুসারে সে আমল করেছে কিনা। কাজেই আমাদের জীবনের সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের জিজ্ঞেস করার পর এর সদুত্তর না দেওয়া পর্যন্ত পা নাড়াতে পারবো না। কাজেই সেই বিভীষিকাময় জায়গায়, সেই বিভীষিকাময় পরিণতির দিনে আমাদেরকে আমাদের এই আমলগুলো সম্পর্কে একটু সচেতন হওয়া দরকার। আমাদেরকে আমাদের জীবনকে গুছানো দরকার, গুছিয়ে তোলা দরকার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের এই রমজানের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যে ফরজিয়াত ঘোষণা করেছেন, সে ফরজিয়াত ঘোষণার সময় তিনি যে সম্ভাবনার কথা বলেছেন সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কি করি, তাকওয়া অর্জন করি, আমাদের মধ্যে যেন পরহেজগারিতা, খোদা ভীরুতা, আল্লাহ ভীরুতা যেন জন্ম নেয়, চর্চা হয়, এটার জন্য। তাহলে এই যে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা কি শুধু এই আয়াতেই বলেছেন? কোরআনে কি শুধু এক জায়গায় লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন? না, আরো এটা সহ আরো 5টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন। কোন কোন জায়গা ছিল সেটি? 1 নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা একদম সূচনা করেছেন এভাবে করে, হে মানব মণ্ডলী। এখানে আর ইমানদার বলে সম্বোধন করেননি, সমগ্র মানব জাতিকে তিনি অ্যাড্রেস করে বলছেন, হে মানব জাতি, তোমরা সেই আল্লাহ তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের সকলকে তিনিই সৃষ্টি করেছেন। কাজেই স্রষ্টা হিসেবে তোমরা তোমাদের রবকে ভয় করো। আবার এখানেও তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কাজেই এই তাকওয়া অর্জনের যে মেসেজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির উদাহরণ টেনে তুলে পড়েছেন। কাজে আমরা আমাদের শেকড়কে যদি খুঁজে দেখি তাহলেও আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা বাকারার 63 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাটা তিনি বলেছেন বানু ইসরাইলকে অ্যাড্রেস করে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তার কওমকে তিনি অ্যাড্রেস করে বলেছেন যে স্মরণ করুন হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপরে আমি তুর পর্বতকে তুলে ধরেছিলাম যে তা নিক্ষেপ করব এমন একটা অবস্থা। সেই সময় তোমাদেরকে আমি খুব জোর দিয়ে বলেছিলাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যা দিয়েছি তথা যে কিতাব তোমাদেরকে দিয়েছি এটা তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, মজবুতভাবে আঁকড়ে ধরো, অন্যথায় এই তুর পর্বত তোমাদের উপর ছেড়ে দিব। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা স্মরণ করিয়ে দেবার আমাদেরকে বলছেন, ওয়াযকুরু মা ফি, সেখানে কি ছিল, এই ঘটনার মধ্যে কি শিক্ষা আছে স্মরণ করো, লাআল্লাকুম তাত্তাকুন, স্মরণ করলেই তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। কাজেই এই যে কিতাবকে আঁকড়ে ধরা, আল্লাহর বিধানকে গ্রহণ করা, এটা আমাদের জন্য একটা বড় মেসেজ। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, এই রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, ফুরকান নাজিল করা হয়েছে এটাকে ফুরকান হিসেবে। কাজে এই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার নিমিত্তে এটাকে আঁকড়ে ধরা, এটাকে ধারণ করা, এটাও হচ্ছে রমাদানের অন্যতম একটি বড় উদ্দেশ্য। কাজেই আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা, আর তামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, এটি হচ্ছে দ্বীন ইসলামের মূল কথা। এটি হচ্ছে দ্বীন ইসলামের মূল কথা। আপনার কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে। আমাদের সম্মানিত অনেক ভাইরা আমাদের ঐক্যের কথা বলেছেন, অবশ্যই আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। তাওহীদের মানদণ্ডে আমাদের ঐক্য হবে, পাশাপাশি সুন্নাহর মানদণ্ডে আমাদের ঐক্য হতে হবে। কারণ আপনি তাওহীদ মানছেন, আপনার তাওহীদ কতটুকু নিখাত, কতটুকু বিশুদ্ধ, এটা নির্ণয় করবেই কিন্তু কোরআন এবং সুন্নাহ। সুন্নাহতে এই বিষয়গুলো স্পষ্ট। আপনি যদি সেই জায়গায় আপনার মানদণ্ড ঠিক না থাকে তাহলে ওই ঐক্যটা বেশি দিন টিকবে না। এটা অতীত ইতিহাস সে কথাই বলে। কাজে মুসলিমদেরকে
ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, তবেই ঐক্য সম্ভব এবং এই ঐক্যটা কাজে লাগবে। আমি বলেছি আরেকটা বিষয়, যে আমাদের ঈমান যদি দুর্বল থাকে, আর এই দুর্বল ঈমান নিয়ে যদি আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হই, এই দুর্বল ঈমান আমাকে জিহাদ থেকে আমাকে বিজয় দিবে না, বরং আমি পলায়নপর হতে বাধ্য হব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দান থেকে পালানোকে এটাকে কুফরি বলে শামিল করেছেন, এটা কাবীরা গুনাহ। কাজেই যুদ্ধের ময়দান থেকে আপনি পালিয়ে গিয়ে কি হবে, সেটা বরং হিতে বিপরীত হতে পারে। এজন্য আমাদের নিজেদের আগে গোছানো দরকার। সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘ করতে চাই না। আমাদের রমাজান আমাদেরকে অনেক কিছু ভালো অভ্যাস গড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা কিয়ামুল লাইল করছি, এই কিয়ামুল লাইল যেন রমাজানের পরে বন্ধ না হয়ে যায়, বরং এই কিয়ামুল লাইলটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করি। এই যে আমরা এখন প্রতিদিন সময় হয়ে গেলে আমরা সাহারিতে টের পেয়ে যাই, তাই না? এটা আমাদের বডিতে কিন্তু এক ধরনের অ্যালার্মিং সিস্টেম চালু হয়ে গেছে। এই 20 দিনে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাচ্ছে। তার মানে কি, আমরা একটা অভ্যাস, ভালো একটা অভ্যাসে আমরা চলে এসেছি। এখন বছরের আগামী দিনগুলোতে আমাদেরকে এই অভ্যাসটা ধরে রাখতে হবে। সাহারির সময় সাহারি করতে পারা, বা সাহারির সময়টা উঠে সালাত আদায়ের চেষ্টা করা, তাহাজ্জুদ নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। কোরআন আল ফাজর, ফজরের সময়ের কোরআন অধ্যয়ন করা। ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় কোরআন পাঠ করলে এটা আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে থাকে, আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই বলছেন আল্লাহ রসুলকে যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা আপনার জন্য নাফিলাতুল লাক, আপনার জন্য এটা অতিরিক্ত একটি দায়িত্ব। কিন্তু আল্লাহ রসুলের জন্য এটি বাধ্যতামূলক হলেও আমাদের জন্য নফল করা হয়েছে। কিন্তু আমরা এই অভ্যাসটা যদি রসুলের সুন্নাহকে অনুসরণ করে আমরা চর্চা করতে থাকি, আসা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তাআলা তার রাসূলকে যেভাবে বলেছেন, খুব শীঘ্রই হয়তো এই আমলের কারণে আল্লাহ আপনাকে একটি প্রশংসিত স্থানে উন্নীত করবেন, সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে এই কিয়ামুল লাইলের অভ্যাস গড়ে তোলা উচিত। এবং আপনারা আমাদের সুবহানের যে রমাজানের তোহফা আছে, সেখানে খেয়াল করলে দেখবেন আমরা সেখানে পুরো বছরের সিয়ামের যে একটা সূচি আমরা দিয়ে দিয়েছি, সিয়ামের সূচি। আপনি এক মাস রোজার পাশাপাশি সারিবদ্ধভাবে বসার জন্য মাঝখানে বলে দিন, সারিবদ্ধ বসা ইনশাআল্লাহ। আমাদের হয়তো ইফতার বিতরণের সুবিধার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি। যদি আপনারা একটু মাঝখানে ফাঁকা জায়গা রেখে একটু পাশাপাশি বসেন, তাহলে ইফতার বিতরণটা সহজ হবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। জি। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে আমাদের এই যে কিয়ামুল লাইল এবং সিয়াম, সারা বছর আমরা সিয়াম পালন করার যে অভ্যাস, এটা এই মাসের মাধ্যমে কিন্তু আমাদের অর্জন হওয়া সম্ভব। আমরা চেষ্টা করব রমাদান শেষ হওয়ার পরেই যে শাওয়ালের যে 6টি রোজা আছে, 6টি সওম আছে, এটা আমরা করব। এরপরে আপনি জিলহাজ মাসের 9টি রোজা আছে, একাধারে আপনি চাইলে সে রোজাগুলো রাখতে পারেন, অথবা নবম জিলহাজ কমপক্ষে এই সওমটি আপনি পালন করবেন। এরপর আমাদের সওমের বিধান আছে মুহররমে, সওমের বিধান আছে প্রতি সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং বিধান রয়েছে আইয়ামে বিয়ুগ বলা হয়, প্রতি মাসের 3টি চান্দ্র দিন বলি আমরা। এটি হচ্ছে 13 এবং 14 এবং 15 তারিখ, এই 3 দিন সিয়াম পালন করা, যেটা আদম আলাইহিস সালামের সুন্নাহ ছিল। এবং সর্বশেষ আরেকটি সিয়ামের বিধান আছে, এটি হচ্ছে একদিন পর পর সওম পালন করা, এটি হলো দাউদ আলাইহিস সালামের সুন্নাহ। কাজেই সারা বছর এই সওমের অভ্যাস আমাদের মধ্যে অব্যাহত থাকুক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সওমের ব্যাপারে স্পেশালি বলেছেন যে এই সওম বান্দা আমার জন্যই রাখে, আমার জন্যই সে তার প্রবৃত্তিকে সংযম করেছে, তার পানাহারকে সংযম করেছে, আমাকে ভয় করে সে সওম পালন করেছে। কাজে আমি তার জন্য প্রতিদান হিসেবে আমি তাকে প্রতিদান প্রদান করব। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই সিয়ামের বিনিময় প্রদান করবেন, পুরস্কার প্রদান করবেন, কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই রমাজানের সিয়ামের পাশাপাশি আমাদের উচিত বছরের অন্যান্য সময়গুলো সওম চর্চা করা, এবং এর মাধ্যমে তাকওয়ার যে মর্মকথা রমাজানে আমরা শিখছি, এটা যেন বছরের বাকি সময়গুলোতে অব্যাহত থাকে, সেই পথটাকে সুগম করা। সম্মানিত উপস্থিতি, এছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে, এর মধ্যে আমাদের মানুষের সাথে বাকবিতণ্ডায় জড়িত না হয়ে নিজেকে সংযম রক্ষা করে চলা, সবর এখতিয়ার করা, এই যে বেশ কিছু ভালো ভালো গুণের সমাবেশ এই রমাজানে
একজন মানুষের মধ্যে ঘটে যায়, তার মধ্যে তৈরি হয়, এটা যেন বছরের অন্য সময়গুলো কার্যকর থাকে, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের থাকা উচিত। তাহলে আমরা বুঝবো যে রমাজান আমাদেরকে আমাদের এই মুমিন জীবনে তাকওয়ার যে গুরুত্ব এটা সার্থক হবে। এই রমাজান আমাদেরকে সার্থকভাবে আমাদের চর্চাকে, আমাদের ভবিষ্যৎ জীবনকে বরকতপূর্ণ করবে, মহিমান্বিত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাজানের তাকওয়া সহ অন্যান্য যত গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার সকলকে তৌফিক দান করুন, সেই দোয়া করছি। এবং আমাদের পারস্পরিক যে সাংগঠনিক দাওয়াতি কাজ, এই দাওয়াতি কাজে আমাদের একে অপরের প্রতি সহযোগিতা, সার্বিকভাবে আর্থিকভাবে সহযোগিতা, সময় দিয়ে সহযোগিতা, এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।